লং টাইম এগো, অনেকদিন আগে আমি ইউটিউবিংয়ে কুইট করে ফেলেছিলাম, তারপরে আমি আবার এখন ঢুকেছি। তো গাইজ এখন আমরা গেমিংয়ের মধ্যে করতে চলেছি। তো আমরা সিওসির এখানে ম্যাপ তুলেছি। আমার কাছে ভাই অলরেডি ম্যাক্স নয় বলতে গেলে অলরেডি 2-3টে অ্যাকাউন্ট আছে। তাও ছাড়তো আমি একটা আবার শুধু নতুন জার্নি স্টার্ট করার জন্য আমি একটা লেভেল টাউন হল 3 একটা বেস নিয়েছি। এটা হচ্ছে কি আমার একটা বন্ধুর, অবভিয়াসলি লেখা আছে। সো এই বন্ধুর বেসটা নিয়ে আমি এখন নিয়ে নিয়েছি। অনেক টাইম পুরো খেলতো, অ্যাকাউন্টটা ছিল না, মানে একটুকুনি খেলে ছেড়ে দিয়েছে। সো বেসটা আমি কালকে ওটা ওখান থেকে নিলাম, আর এটাকে শুধু টাউন হল 3-তে মারলাম, কারণ কিছু আপগ্রেড মারা যাচ্ছিল। আজকে সবকিছু এখন আমি আপগ্রেড মারবো গাইস। তো আর আমি একটা ছোটখাটো টিম বসিয়ে রেখেছি অলরেডি, এখানে আর একটা বসিয়ে রাখবো। তো প্রথমে আমি কিছুগুলো আপগ্রেড দিয়ে নেবো এখান থেকে, লাইক আর্মি ক্যাম্প, আপগ্রেড দিবি। ওকে, এগুলোকে আপগ্রেড দিতে সব জায়গায় দাঁড়ান গাইস। এই আর্মি ক্যাম্প পরে দেওয়া যায়, আগে স্টোরেজ ব্যাপারটা ঠিক কর, কারণ ওই স্টোরেজ অবস্থা খুব খারাপ। আর আমাকে এখানে 300 আছে, আমি ক্ল্যানেও জয়েন করবো। কালকে রাতে আমি একটু ম্যাচও খেলেছিলাম, যার জন্য 200 হয়ে গেছে অলরেডি। এখানে চলুন গাইস একটা ম্যাচ খেলে যাক। ট্রেন মেরে দিই, স্টারের অপশন আসেনি এখানে করবো। এখন দেখতেই পাচ্ছেন যে স্টার ট্রফি প্রচুর পরিমাণে দেয়। এখন যদি ছোট বেস বলে এটাও তো আমাদের লাভই অবশ্যই। এখানে দুটো দেবেন গাইস, এখানে দুটো দিচ্ছি আমি, এখানে সব ছেড়ে দেবো। মনে হচ্ছে দেখতো গাইস, আমি কেন করলাম বললাম, এখানে আমি ছেড়েছি। সো এটাকে মেরে দেবে, এই দিকটা দেখে নেবে, আর এরা যদি এখানে দেখে এটাকে মারতে পারবে। এখানে আমি যদি বেশি করে দেওয়া উচিত ছিল, আমি দিইনি। তো আমার নর্মাল 3 ভাইস, এতে কোনো যেমন চাপের ব্যাপার না, যে খুব হার্ডলি পুশিং করতে হয়। হার্ড পুশিং আছে ভাই ক্লাস 7 থেকে, টাউন হল 7, যেটা আমার এখন নেই। আমার একটা বেশ হাইলি এখন 8-এ আছে, যেটা 7 পেরিয়ে গেছি। আর একটা 6-এর অ্যাকাউন্ট আছে, এটা আমার ভাই মানে বন্ধুর অ্যাকাউন্ট। ভাই কেন বলছি, ওদেরকে ভাই বলে ডাকি আমি তাদের সবাইকে। ভাই মাছের বউগুলোকে ভাই এই জন্যই তো রেখেছে, খাই দিলে ভালো হবে। টাউন হলটা এখান দিয়ে চলে যাবে, আর এদের এরকম ভেঙে দেবে, সুবিধা হবে, টাইমে চলে আসবে। এটা গাছ বেশি এখানে দেখেছি। ভাই এখানে রয়ে গেল রে, এখানে দেখছেন জেমস বোকা আছে, জেম বক্স আছে, জেমস ভাঙেনি। এই কর্নারটা ভাঙলে না সব কাজ করে। এই দেখ ঢুকে গেল, এটা ভেঙে দিল, ওটা ভেঙে দিল। মানে বেরিয়ে তোরা বেরিয়ে যা, টাইমে গুলাবে না, কুলিয়ে যাবে। এতটা যাবে এখান দিয়ে, এখানে যাচ্ছে কেন ভাই, আল্লাহ বাবা। আপনারা যদি কমেন্ট করেন গ্যাস, তাহলে আমরা দেখছি। যদি আপনারা বলেন যদি আমরা হিন্দিতে করবো, হিন্দিতে কমেন্ট করতে পারি। আর আদারওয়াইজ আমি আমাদের আরেকটা যেটা বলতে চাইছিলাম, নিজের অ্যাকাউন্টটাও দেখাবো। আমরা এখানে মিশন কমপ্লিট করলাম, গোল্ড আমার এক গাদা হয়ে গেছে সব কিছু, কিন্তু আমার জায়গা নেই, স্পেস নেই। মেনলি একটা করে আমি খরচ করে ফেলি এখন, ভাই 6টা লাগবে, বাড়ি যা। এটা হয়ে রয়েছে, এটাকে আমি বাড়ি দিই, পড়া দিয়ে একটু খরচ করতে হবে। এখন টাইমিং এর ব্যাপারটা আলাদা গেছে, বুঝলেন তো। এইগুলো খুব খারাপ জিনিস, না করতে পারলে। 3-এ আছে ভাই সব, এটা মানে আর 4টা এখন স্টোরেজটা আপডেট মারছি। গোল্ড 2-তে আছে, এটাও 2-তে আছে। দুটোকে দিয়ে দিলাম, দুটোকে দিয়ে দেওয়ার ফলে আমাদের এই দুটো হয়ে গেলে আমরা এই স্টোরেজগুলোকে আপগ্রেড ম্যাক্স করবো প্রথমে ফার্স্ট থিং।
তারপরে আমরা নর্মাল ডিফেন্সে করবো। এখানে কি আছে আমার কিছু নেই। ভাবছি একটা ক্ল্যানে জয়েন হবো। আমি যেরকম তো ক্ল্যান থাকবে সব জয়েন হবো। এই ধরুন যেন 45,000 পড়ে রয়েছে। 45 না 4,000, 45,000, 4 লাখ ক্যাপাসিটি। আজকে ভাই তেমন কিছু করবো না। এখানে আটকে যাবে। এখানে যেগুলো চাইছে আমি করে দেবো। এখান থেকে আজকে মেয়ে এটা তুলে দিলাম। এ মা ভাই আমার কাছে লুটি নেই। এই করলা হাইয়েস্টে 20, আমার 20 ক্যাপাসিটি নেই। মার আমি করবো কি? থাক আমি যেটা কাজ করি এটাকে না, এটাকে রাখি। হ্যাঁ এটা থাক। ওয়াল আপগ্রেড মেরে দিই। ওয়াল আপগ্রেড মেরে দিচ্ছি। এক গাদা গোল্ড হয়ে গেছে। খরচ গোল্ড কোথায়? কম ভাই, এত কমে ভাই মারা যায় তো ওটা লাগে। আগে আমরা হায়ার টাউন হলে খেলা হয় না, তখন যত টাকা লাগে এসব বল টল মারতে, দেখতে খুব খারাপ হয় ভাই। অত টাকা কেন দেয় ভাই? ম্যাক্সিমাম রিচার্জ করুক। ম্যাক্সিমাম চার্জ গায়ে লাগে না। লাস্ট তুললাম সব কটা ওয়ালে। আমি আপাতত আপগ্রেড মেরে রাখছি। সো ভাই ওয়ালে চিন্তা না আমার দূর। একটা আমাদের ফার্স্ট থিং এটা ওয়াল কমপ্লিট হয়ে গেল। এতে প্রথমে আমরা ওয়ালটাই মেরে নেবো ভাবছি, বুঝলেন তো? কারণ ওয়ালটা মেরে রাখলে আমাদের অন্য কাজগুলোতে সুবিধা হয়ে যায়। দেখি কতক্ষণ হলো, বেশি টাইম নেই, 7 মিনিটে হয়ে গেছে। যাই হোক গাইস, এবার আমরা কি করবো ভাবছি, গোল্ড মাইনগুলোকে এগিয়ে রাখবো না এটাকে এগোবো? এগিয়ে কোনো লাভ নেই। এটাকে কততে আছে? ওনাল 4-এ গিয়ে এর আপগ্রেড আছে, মানে পরের টার্ন মানে এটাকে 1 মিনিট আমার কাছে হাতে করে 1 মিনিটও কম আছে। মেরে দিই একটা। শোন ভাই এটা চলতে থাকুক, একটা 1 মিনিটের জন্য মেরে দিলাম। আমার বেসে আরেকটা চলে আসে, আমরা আরেকটা অ্যাটাক মেরে নিই। এখন 1 মিনিট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এখানে একটা এসে গেছে। চলো ভাই চালিয়ে দাও, চালিয়ে গিয়ে ছোট টাউনলে এই কিছু কোনো কারণ নেই। এদের মানে ছোট টাউন হলে বলতে গেলে না কোনো সময় প্রপার কোনো কিছু নেই যে এই স্পেসিফিক রুলে মারা যায়। মানে কোনো ছোট টাউন হলে কোনো রুল টুল থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের গাইড বলতে পারেন একটা, যে কি করে টাউন হল আপগ্রেডিং এর জন্য। কারণ অনেকেই বোঝে না ভাই, দেখতে পাই সব কিছু সব ওয়ানে পড়ে রয়েছে, কয়েকটা 2-3-তে আছে আপগ্রেড মারার জন্য। গোল্ড স্টোরেজ আপগ্রেড মেরে রেখেছে, গোল্ড এসছে মেরে দিয়েছে ভাই টাউন হল। আমার বন্ধুরই একটা টাউন হল 13, সব ফালতু ভাই। আমি এখন পারলে দেখাতাম, আমার কাছে এখন ওটা নেই। হয়ে গেল ভাই, লেভেল 2ও হয়ে গেল। এটা 4 মিনিটে এখন মেরে দিই। 1 মিনিট মেরে দিলাম, চলছে। এটা আমি একটু মেরে দিলাম, এটা একটু 4 মিনিট লাগবে। আমি যদি এখন এটা মারি, এটা হতে আর ওটা হতে টাইম লাগে। কালেক্ট করে নিলাম, আর কোনো দরকার নেই। আজকে আমি এতটাই করে রাখছি। পরের ভিডিওতে আমরা আর একটু কিছু কমপ্লিট করবো। আগে আমি বলে রাখছি, মাঝখানে যদি আমি কিছু প্রোগ্রেস থাকে ওগুলো না ভিডিও করতে পারি। ওকে গাইস, টাটা বাই বাই, গুড বাই, আলবিদা।